أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليمه وأدبه الله فأحسن تأديبه ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم कल एक मर्द फिरंगी ने यही रमज किया फाश कल एक मर्द फिरंगी ने यही रमज किया फाश हर चंद के दाना उसे खोला नहीं करते जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसमें मर्दों को गिना करते हैं तोला नहीं करते मोहतरम सदर जलसा गिरामी कदर हजरात उलमाए किराम समावेत सर्वस्तरेर धर्मप्राण मुसलमान भाइरा प्राण प्रिय छात्र भाइरा युवक तरुण भाइरा पर्दार आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा महान आल्लाह रब्बुल आलमीनेर अपरिसीम दया और एहसान आल्लाह रब्बुल आलमीन आमादेरके आज
22শে ডিসেম্বর 2016 ইংরেজি তারিখে আলামিন সংস্থা হাটহাজারী কর্তৃক আয়োজিত হাটহাজারী স্কুল মাঠে অনুষ্ঠিতব্য 3 দিন ব্যাপী এই আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিলের আজ মধ্যবর্তী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাকে দেয়া আলোচ্য বিষয় অনুসারে আমি আপনাদের সামনে খুতবা এবং দরুদ শরীফের পর আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট্ট সূরাতুল আসর তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহুল আজিজ আলোচ্য বিষয়ের উপরে সূরাতুল আসরের তাফসিরের আলোকে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন আলোচনা করার আশাবাদী। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তার আগে সময়ের চাহিদা অনুসারে কিছু কথা বলা আমি প্রয়োজন মনে করি, যেহেতু এটা হাটহাজারী কলেজ মাঠ। এখানে সারা বাংলাদেশের উদীয়মান মুহাদ্দিসিন একরাম, উদীয়মান মুফাসসিরিন একরাম, উদীয়মান মুফতিয়ান একরাম, উদীয়মান মুবাল্লিগিন একরাম, মুসলমানদের উজ্জ্বল ভবিষ্যৎ, আগামী দিনের উজ্জ্বল নক্ষত্ররা এখানে বসে আছেন। সে কারণে কিছু কথা আমাকে বলতেই হয় সৃজনশীল। এমনিতেও মুসলমানদের সামনে ইবাদতের যখন যেই মৌসুম আসত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌসুমি ইবাদত সম্পর্কে জরুরি আলোচনা সাহাবায়ে কেরামের সামনে করতেন। সেই হিসাবে মৌসুমি আলোচনা করা সুন্নত বটে। আপনারা সবাই জানেন আমাদের দেশে 3 প্রকারের সাল গণনা আছে। একটা হলো ইংরেজি সাল, আর একটা বাংলা সাল, আর একটা আরবি সাল। আপনারা হয়তোবা বলতে পারেন, হুজুর আপনি বাঙালি হইয়া, বাংলা ভাষাভাষী হইয়া আগে ইংরেজিরটা বললেন কেন? আমি বলবো, আমাদের দেশের মানুষ যদিও বাংলা কইয়া চিল্লায়, আসলে বাংলা সাল বাংলা বছরের হিসাবও রাখে না, ইংরেজিটার হিসাব রাখে। এখনো যদি জিজ্ঞেস করা হয় ইংরেজি কত সাল, সবাই বলতে পারে 2016। যদি জিজ্ঞেস করা হয় বাংলা কত সাল, 1423। এটা আমার মনে হয় শতকরা 10 জনে বলতে পারে কিনা সন্দেহ। এমনে বাংলা কইরা আমরা চিল্লাই, কিন্তু বাংলার সাথেও আমাদের এত সম্পর্ক নাই ইংরেজির সাথে যত সম্পর্ক। আপনারা বলবেন, হুজুর তাহলে কি ইংরেজির সাথে সম্পর্ক না রাখতে বলতেছেন? আমার ভাইজানেরা, আমি ইংরেজির সাথে সম্পর্ক না রাখতে বলছি না, বরং ইংরেজির সাথে সম্পর্ক রাখা হবে মানুষ ভাত খাওয়ার সময় লবণ যেরকম নেয় সেরকম। ভাতের পরিমাণে ভাত নেওয়া হবে, তরকারির পরিমাণে তরকারি নেওয়া হবে, লবণের পরিমাণে লবণ নেওয়া হবে। যদি কেউ ভাতের পরিমাণে লবণ নেয় তো ভাতগুলা খাওয়ার উপযুক্ত থাকে না নষ্ট হয়ে যায়? জি, নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপ মুসলমানের সমাজে ওই পরিমাণ ইংরেজি ব্যবহার করবে যেই পরিমাণ মানুষ ভাতের সাথে লবণ ব্যবহার করে।
যেমনিভাবে পরিমাণের চেয়ে লবণ বেশি হইলে খাদ্য নষ্ট হইয়া যায়, তেমনিভাবে পরিমাণের চেয়ে ইংরেজি বেশি হলে ঈমান আমল নষ্ট হইয়া যায়। আমাদের দেশে তো এখন একটা মাতৃকী দোষ দেখা দিছে, কথাবার্তার মাঝখানে একটু ফুডুর ফুডুর দুই একটা ইংরেজি না বলতে পারলে ওই লোকটাকে শিক্ষিতও মনে করে না। এই জন্য আমরা এখন বাধ্য হইয়া অনিচ্ছা সত্ত্বেও দুই একটা ইংরেজি সেন্টেন্স কথাবার্তার মাঝখানে বলা লাগে, যেহেতু আমাদেরকেও একটু শিক্ষিত মনে করে। আমি জিজ্ঞেস করব আমার ভাইজানেরা, যারা ইংরেজির জন্য পাগল, আপনি ইংরেজি কতটুক ব্যবহার করবেন? যতটুক আপনার অফিস পিরিয়ড, যেখানে আপনার ফাইল ইংরেজি, সেখানে আপনার ইংরেজির প্রয়োজন। আপনি যত বড় হায়ার এডুকেটেড হন না কেন, আপনার স্ত্রী তো তত বড় হায়ার এডুকেটেড না, আপনার আব্বা তো তত বড় উচ্চ শিক্ষিত না, আপনার মা তো তত বড় উচ্চ শিক্ষিত না, হয়তোবা আপনার ছেলে মেয়েরাও তত বড় উচ্চ শিক্ষিত না। তাহলে আপনি সম্পূর্ণ কথোপকথন ইংরেজিতে সবার সাথে বলতে সক্ষম না। অতএব অফিস থেকে বাসায় যখন আসবেন তখন তো আপনাকে বাংলা বলতেই হবে, যেহেতু আপনার স্ত্রী পরিপূর্ণ ইংরেজি বুঝবে না, যেহেতু আপনার আব্বা আম্মা পরিপূর্ণ ইংরেজি বুঝবে না, যেহেতু আপনার ছেলে মেয়েরা পরিপূর্ণ ইংরেজি বুঝবে না, সেখানে আপনি বাংলা বলতে বাধ্য। যেখানে বাংলা বলতে বাধ্য, সেখানে ছেলে মেয়েদেরকে আব্বা না শিখাইয়া ডায়েটি শিখান কেন? ডায়েট শিখান কেন? সেখানে ফুফুদেরকে খালাদেরকে ফুফু আর খালা না শিখাইয়া আন্টি শিখান কেন? সেখানে চাচাদেরকে মামাদেরকে আঙ্কেল শিখান কেন? সেখানে বিদায়কালে খুদা হাফেজ না শিখাইয়া বাই বাই টাটা শিখান কেন? এটা কি পরিমাণের চেয়ে বেশি লবণ লওয়া নয়? মনে রাখতে হবে, পরিমাণের চেয়ে বেশি লবণ যেমনি ভাবে খাদ্য নষ্ট করে, তেমনি ভাবে পরিমাণের চেয়ে বেশি ইংরেজি ঈমান আর আমল নষ্ট করে। এই কারণেই তো মুসলমানের ঘরে জন্ম হইয়া শেষ পর্যন্ত কয় দেয়ার ইজ নো গড। জন্ম কোথায়? কোথায় জন্ম? মুসলমানের ঘরে। শেষ পর্যন্ত বলিয়া ওড়ায় কি? দেয়ার ইজ নো গড। আপনারা আশ্চর্য যাবেন, এই দেয়ার ইজ নো গড ওয়ালারা আবার মাঝে মাঝে বিপদে পড়ি জুমার নামাজ পড়ার জন্য ঢুকে। এই দেয়ার ইজ নো গড ওয়ালারা আবার কোন সময় চাপের মুখে বয়ান শুনতে বাধ্য হয়, আবার দেখি বয়ান শুনিয়া শুনিয়া চোখের পানিও মুছে। ওমা, এইটা কোন তালের নাস্তিক? নাস্তিক আবার বয়ান শুনি কান্দে কেমনে? তাহলে এই নাস্তিকতাবাদ প্রদর্শন, এটাও কি ধোঁকাবাজি নয়? এটাও কি মুসলমানদের সাথে প্রতারণা নয়? মালকামানির বুদ্ধি সব সব কি মালকামানির বুদ্ধি। পেটকে খাতের বনে ভিখারি, ठहरते दर दर मारे बाबू एक पैसा दे दे। যাক, আল্লাহ যদি হেদায়েত না করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কবর থেকে উঠে আসি হেদায়েত করতে পারবে না। আমার শেখ হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সব সময় একটা কথা বলতেন, বাবারা, যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। এখন আমার শেখের কথাইটাও আমি বেশিরভাগ মাহফিলে নকল করি, নতুবা আমার পেটের ভাত হজম হইতে চায় না। যাক,
আরবি একটা সাল আসেনি? বলেন না একটু। এই আরবি সালের মধ্যে যেই 12টা মাস আছে, এই 12 মাসের একটা মাসের নাম আছে রবিউল আউয়াল। জানা থাকলে বলুন তো, আজকে বর্তমানে রানিং যে আরবি মাস চলতেছে, এই আরবি মাসটার নাম কি? রবিউল আউয়াল। আজকে রবিউল আউয়াল মাসের 21 তারিখ, 1438 হিজরি। এই রবিউল আউয়াল মাস ইসলামের ইতিহাসের এক ঐতিহাসিক মাস। কেন? এই মাসের মধ্যে ঐতিহাসিক বড় বড় 2টা ঘটনা ঘটছে। কয়টা ঘটনা? 2টা ঘটনা। আমার ভাইয়েরা, এই 2 ঘটনার এক ঘটনার নাম হলো আরবি ভাষায় মিলাদুন নবী, নবীজির শুভ জন্ম। আরেক ঘটনার নাম হলো আরবি ভাষায় ওয়াফাতুন নবী, নবীজির ওয়াফাত বা বিদায়। এখন আমাদের জানার বিষয় হলো, এই রবিউল আউয়াল মাসে বড় বড় 2টা ঘটনা যে ঘটলো, এই 2টা ঘটনার তারিখ কোনটা কোনটা, বার কোন কোন বার। মুআররিখিনদের দেওয়া বর্ণনা অনুযায়ী, হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের দেওয়া বর্ণনা অনুযায়ী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের তারিখ কারো কারো মতে রবিউল আউয়ালের 12 তারিখ, কারো কারো মতে রবিউল আউয়ালের 9 তারিখ, কারো কারো মতে রবিউল আউয়ালের 8 তারিখ। খুলিকাল ইনসানু আজুলা। এই মজা লাগতেছে না? আমার কিছু বাইরা উঠি যাইতেছে, একটু সবর করেন, মজা লাগবে ইনশাআল্লাহ। কি বুঝলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের তারিখটা সর্বজন সম্মত না একটু মতবিরোধ আছে? মতবিরোধ। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তারিখটার মধ্যে কোনো মতবিরোধ নাই। সকলের ঐক্যমতের ভিত্তিতে নবীজির বিদায়ের তারিখটা 12ই রবিউল আউয়াল। 12ই। আমি একটা কথা আপনাদেরকে বুঝাই যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের তারিখের মধ্যে মতবিরোধ হইল, কিন্তু বিদায়ের তারিখের মধ্যে মতবিরোধ হইল না কেন? আমার ভাইরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী থেকে বিদায় নিতেছিলেন, তখন ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন। ছিলেন কি ছিলেন না? এই ১৬ লক্ষ সাহাবী প্রত্যেকেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের সময় বিদায়ের তারিখটা নোট করার লোক ছিল ১৬ লাখ। যেদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন, সেদিন নবীজির সাহাবী কয় লাখ ছিল? মুসলমান কয় লাখ ছিল? ভক্ত শুভাকাঙ্ক্ষী কয় লাখ ছিল? আরে ভাই, সেদিন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবজাতক শিশু ছিলেন। উনি যে পরবর্তীতে নবী হবেন, এই কথাই বা তখন কারা জানতো? যদি জানতো এই নবজাত শিশুটা রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, তাহলে সবাই ঠিকই গুরুত্ব সহকারে, যত্ন সহকারে উনার জন্ম তারিখটা নোট করতেন। যেহেতু উনি সেই দিন একজন নবজাত শিশু ছিলেন, এই কারণে যত্ন সহকারে, গুরুত্ব সহকারে উনার জন্ম তারিখটা নোট করা হয় নাই। এই কারণে পরবর্তীতে নোট করতে চাইয়া সবাই মতবিরোধের শিকার হয়েছেন, মতানৈক্যের শিকার হয়েছেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাই,
যদিও মতবিরোধ আছে, কিন্তু 12 তারিখ যে হুজুরের শুভ জন্ম দিবস এর একটা সাপোর্টিং আছে। সাপোর্টিং কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শুভ জন্মের তারিখের মধ্যে যদিও মতবিরোধ আছে, কিন্তু বারের মধ্যে মতবিরোধ নাই। এটা সকলের ঐক্যমতে সোমবার। কি বার? সোমবার। এবং সকলের ঐক্যমতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিদায়ের দিনটাও সোমবার। তাহলে জন্ম এবং ওয়াফাতের মধ্যে বারে বারে মিল আছে, মতবিরোধ ছাড়া। বোঝা যায় বারে বারে যখন মিল আছে তাহলে তারিখে তারিখেও মিল আছে। এটাও 12 তারিখ, সেটাও 12 তারিখ। এখন বুঝার বিষয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নবী রাসূল দুনিয়াতে পাঠালেন, ইতিহাস দ্বারা কারো জন্ম এবং ওয়াফাতের তারিখ এক প্রমাণিত হয় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এবং ওয়াফাতের তারিখ এক বানাইলেন কেন আল্লাহ পাক? এই জন্য বানাইছেন যে আগের যুগের নবীদের উম্মতেরা নবী দুনিয়ার থেকে যাওয়ার পরে নবীর জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ লইয়া টানাটানি করছে। এই জন্ম তারিখ আর মৃত্যু তারিখ পালন করতে যাইয়া তারা অনেকে শিরিকের মধ্যে মুবতালা হয়েছে এবং নবীদের কবরগুলাকে সেজদা গায়ে পরিণত করছে, নবীদের কবরগুলাকে সেজদা করছে। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করছেন হাদিস শরীফের মধ্যে, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যৎ জানতা। আল্লাহ পাক জানেন যে আমার বন্ধুর জন্ম তারিখ আর ওয়াফাতের তারিখটা লইয়া আমার বন্ধুর উম্মতেরাও এরকম টানাটানি করে নাকি, আবার কবর সিজদা করা শুরু করে নাকি। এই জন্য নবীজির জন্ম এবং ওয়াফাতের তারিখকে আল্লাহ পাক মিলাইয়া দিছে যাতে কোনোটা করতে না পারে। আমার ভাইয়েরা, এরপরেও যদি কেউ উদযাপন করতে চায়, জন্ম তারিখটা উদযাপন করবে না ওয়াফাতের তারিখটা উদযাপন করবে? আমি আমাদের দেশের রেওয়াজ দিয়ে আপনাদেরকে একটু বুঝাই। আমাদের দেশের রেওয়াজ আছে জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করার। যখন একটা মানুষ জীবিত থাকে তখন আব্বা আম্মায় তার জন্মবার্ষিকী পালন করে বা ছেলে মেয়েরা জন্মবার্ষিকী পালন করে। যখন ওই মানুষটা মারা যায় তখন কেউ তার জন্মবার্ষিকী পালন করে না, সবাই মৃত্যুবার্ষিকী পালন করে। আর মৃত্যুবার্ষিকীর দিন তারা আনন্দ উদযাপন করে না, খুশি উদযাপন করে না, মিলাদ শরীফ পড়ায়। কি পড়ায়? মিলাদ শরীফ পড়ায়। ভাই একটু পরে বুঝবেন কি মিলাদ শরীফ। দোয়ার অনুষ্ঠান করে, খতম পড়ায়, দোয়া করায়, ফাতিহা পড়ায়, আনন্দ উদযাপন করে না। আর মা বেচারি মা বেচারি ছেলেকে স্মরণ করিয়া করিয়া ঘরের কোনায় বসিয়া বসিয়া কান্দে। ঠিক না ঠিক বলেন? একটা মানুষ মারা যাওয়ার পরে তার মা যদি জীবিত থাকে, মৃত্যুবার্ষিকী যদি আসে, মরণের তারিখ যদি কেউ স্মরণ করাই দে, মা হাসে, আনন্দিত হয়, আনন্দ উদযাপন করে না কান্দে? কেন? একটা মানুষ জন্মগ্রহণের পরে বাকিরা যতই আনন্দিত হোক, কিন্তু ওই মানুষটা মারা যাওয়ার পরে যেই ব্যথা হয়, যেই বেদনা হয়, এই মরণের বেদনায় জন্মের আনন্দকে ডাকনা দিয়া দে। ডাকনা কি দিয়া দে? ডাকনা। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত দিবসে যদি কেউ উদযাপন করতে চায়, তাহলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়টা উদযাপন করা দরকার, জন্ম উদযাপন নয়। কারণ জন্মের উদযাপনের মধ্যে আনন্দ, বিদায় উদযাপনের মধ্যে অশ্রু।
আচ্ছা বাদ দিলাম, যদি কেউ জন্ম উদযাপন করে তাহলে এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে উদযাপন এক শব্দ, পালন আরেক শব্দ। নবীজির জন্মকে পালন করা যায় না, উদযাপন করা যায়। কারণ পালন করতে হলে যেই লোক নবীজির জন্ম পালন করবে সেই লোক আবার মায়ের পেটে ঢুকতে হবে। মায়ের পেটে ঢুকিয়া নবীজি যেইভাবে জন্মগ্রহণ করছেন সেইভাবে জন্মগ্রহণ করতে হবে। এইটা হলো পালন। আর এই পালন তো কসমিন কালেও কারো পক্ষে সম্ভব নয়। জি, এই জন্য নবীজির জন্মকে পালন করা যায় না, নবীজির জন্মকে উদযাপন করা যায়। কিভাবে উদযাপন করা যায়? আলোচনার মাধ্যমে। কিসের মাধ্যমে? আলোচনার মাধ্যমে। কিসের আলোচনা? নবীজির জন্মের কাহিনীটা, জন্ম বৃত্তান্তটা। আমার বেরা দোস্ত আহবাব, নবীজির জন্ম বৃত্তান্ত কেন আলোচনা করা হবে? এই জন্য আলোচনা করা হবে যে নবীজির জন্ম বৃত্তান্তের মধ্যে কিছু অলৌকিকতা আছে, অস্বাভাবিকতা আছে। কি অলৌকিকতা আর কি অস্বাভাবিকতা আছে? নবীজির আম্মা সৈয়দা আমেনা, নবীজি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর উনার সমবয়স্ক মহিলাদের সাথে আলোচনা করতে যাইয়া বলছেন, ইতিহাসবিদরা সেটা ইতিহাসের মধ্যে উল্লেখ করছেন, নবীজির মা উনার সমবয়স্ক মহিলাদের সাথে বলতেছেন, হে মহিলারা, তোমরা তো বলো মহিলা যখন সন্তান গর্ভে ধারণ করে তখন তার স্বাভাবিক চালচলনের মধ্যে ব্যতিক্রমী এসে যায়, তার চলাফেরার মধ্যে ওজন ওজন লাগে, ভার ভার লাগে। ওই মহিলাটার কখনো কখনো মাথা চক্কর দেয়, মাথা ঘুরায়, কখনো কখনো চুকা চুকা ঢেক দেয়, কখনো কখনো বমি বমি ভাব ভাব লাগে। আল্লাহু আকবার। সৈয়দা আমেনা বলেন, কই, আমি যে আমার মোহাম্মদকে গর্ভে ধারণ করলাম, তোমরা যেগুলো বলো এগুলো তো আমি কোনো সময় অনুভব করি নাই। আমার কাছে তো সেরকম চলাফেরায় ওজন ওজন মনে হয় নাই। আমার কাছে তো কোনো কালকিতে শুইয়া ঘুমাইতে কষ্ট হয় নাই। আমার তো কোনো সময় চুকা চুকা ঢেক দেয় নাই। আমার তো কোনো সময় মাথা ঘুরায় নাই। আমার তো কোনো সময় বমি বমি ভাব হয় নাই। তোমরা এগুলো কোথার থেকে বলো? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হয় যে গর্ভবতী মহিলাদের এই কথা ঠিক, কিন্তু সৈয়দা আমেনার যে হয় নাই, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিকতার স্বাভাবিকতা। সৈয়দা আমেনা মহিলাদের সাথে আলোচনা করতেছেন, হে মহিলারা, তোমরা তো বলো একজন মহিলার ডেলিভারির সময় অনেক কষ্ট হয়, ডেলিভারি মৃত্যুর সমতুল্য। এই কারণে মহিলারা ডেলিভারি যখন নিকটবর্তী হয় অন্যদের কাছে মাপ চাই আনে, স্বামীর থেকে মাপ চায়, মা বাপের থেকে মাপ চায়, শ্বশুর শাশুড়ির থেকে মাপ চায়। মরণ পথে পড়ছি, জানি না উদ্ধার হইয়া উঠতে পারি কিনা, তোমরা আমাকে মাপ করে দিও। সৈয়দা আমেনা কয়, কই, আমি তো সেরকম কিছু অনুভব করলাম না। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূমিষ্ঠ হইল, আমার কাছে তো কোনো কষ্ট মনে হইল না, আমি তো কোনো ব্যথা অনুভব করি নাই, আমি তো টের পর্যন্ত পাইলাম না। আসলে ডেলিভারির মধ্যে যে কষ্ট আছে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু সৈয়দা আমেনা যে কষ্ট পাইলেন না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা আর অলৌকিকতা। আমার ভাইরা, দোস্ত আহবাব, যদি কোনো একটা বৈঠকের মধ্যে, কোনো একটা অধিবেশনের মধ্যে একজন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করে, বাকি যারা শুনে, এই শ্রোতাদের মধ্যে কোনো বেঈমান যদি থাকে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের অলৌকিকতা শোনার পরে হয়তোবা তার কাছে ঈমান গ্রহণ করার উৎসাহ জাগবে, ঈমান গ্রহণ করার আগ্রহ জাগবে। সে কলমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর শ্রোতাদের মধ্যে যদি ঈমানদার হইয়া বেআমল লোক থাকে, বেনামাজি থাকে, বেরোজাদার থাকে,
ওই লোকটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের মুআজিজা শুনিয়া, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের অলৌকিকতা শুনিয়া আমলের দিকে আগ্রহী হবে, আমলের দিকে দীক্ষিত হবে। এই লাভের কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের আলোচনা করা হবে, তাও অনানুষ্ঠানিকভাবে। কোনো ডেট নির্ধারণ করা যাবে না, কোনো তারিখ নির্ধারণ করা যাবে না, কোনো বার নির্ধারণ করা যাবে না, কোনো মাস নির্ধারণ করা যাবে না। কারণ এটা নির্ধারণ করতে হলে আল্লাহু আকবার, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম করছে কিনা সেটা সাব্যস্ত থাকতে হবে। যদি সাহাবায়ে কেরাম থেকে সাব্যস্ত না থাকে তাহলে নির্ধারিত করা যাবে না। অনির্ধারিতভাবে কোনো বৈঠকের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের আলোচনা করার নাম মিলাদুন নবী। অনানুষ্ঠানিকভাবে, অনির্ধারিতভাবে কোনো বৈঠকের মধ্যে নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনার নাম মিলাদুন নবী। দুঃখের বিষয় হলেও সত্য, আজকে আমরা মিলাদুন নবীর নামে যেই মাহফিল করি সেটার মধ্যে মিলাদের গন্ধও থাকে না। নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনার গন্ধও থাকে না। কিছু দরুদ শরীফ থাকে, কিছু কি থাকে? তাহলে পুরা একটা মিলাদ, রবিউল আউয়াল মাস তো একটা মিলাদ আমি আপনাদেরকে পড়েই শুনাই, আপনারা যদি কর। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मदीने में मुस्तफ़ा के घर मेरा मज़ार होता, वे खाक पाक होते मैं खाक सार होता। बलगल उला बिकमालिही কাশাফাদ দুজা বিজামালি শেষ পর্যন্ত। সাল্লেমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন সালাতুল্লাহ আলাল হাদি মুহাম্মদ সালামুল্লাহ আলা দাই মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম গরীবম ইয়া রাসূলুল্লাহ গরীবম ওয়ালাকিন উম্মতে তু খুশ নসীবম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আরে আল্লাহুম্মা সাল্লি গো আলা সৈয়দেনা মুহাম্মদ, আরে ওয়ালা আলে সৈয়দেনা মাওলানা মুহাম্মদ। শত শত কাফের ছিল, নবী ছিলেন একজনা। আরে সবাই বলে মারো পাথর, বাধা কেহ দিল না। আল্লাহুম্মা সাল্লি গো আলা সৈয়দেনা মুহাম্মদ, আরে ওয়ালা আলে সৈয়দেনা মাওলানা মুহাম্মদ। जलवागर हो या इमाम अल मुरसलीन,
जलवागर हो रहमतल लिल आलमीन, जलवागर हो अंबिया के मुक्तदा, जलवागर हो औलिया के पेशवा, जलवागर हो जलवाए नूरे खुदा, जलवागर हो या मोहम्मद मुस्तफ़ा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका। शेष पर्यन्त मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शमे बज़ में हिदायत पे लाखों सलाम। या रब्बि सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। बेजाय रब मेरे दरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम। सबाई एक बार सूरा फातिहा, 3 बार सूरा इखलास, 11 बार दुरूद शरीफ पढ़ें। अल्लाहुम्मा आमीन। रब्बाना ज़लमना बिरहमतिका या अरहमर राहिमीन। বুঝি থাকলে বলেন তো এটা কি মিলাদুন নবী হইল না সালাতুন নবী হইল? কি হইল? ওই মিলাদুন নবী না সালাতুন নবী? মিলাদ এক জিনিস, সালাত আরেক জিনিস। মিলাদ মানি নবীজির জন্ম, আর সালাত মানি নবীজির দরুদ। এখন মিলাদুন নবী নাম দিয়া নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনার গোষ্ঠী নাই। মাঝে মধ্যে একটু একটু আরবি শোনা যায়, ওয়ালাম্মা তাম্মা হামলুহু। ওই আরবি কদ্দুর, এটা তো গোড়ার ডিম, পাবলিকে কিছু বুঝেই না। তাহলে মিলাদুন নবী না সালাতুন নবী? দোস্ত এই শুনেন, এই দেখেন কান ধরতেছি, অহংকার করে বলতেছি না, খোদার কসম। ক্রিটিসাইজ করা উদ্দেশ্য না, কটূক্তি করা উদ্দেশ্য না, বুঝানি উদ্দেশ্য। ও দোস্ত আহবাবেরা, চলেন বুঝার চেষ্টা করি। সবাই জান্নাতের প্রতীক হইয়া যায়, সবাই সুন্নতের পথের প্রতীক হইয়া যায়, সবাই সিরাতে মুস্তাকিমের পথিক হইয়া যায়। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, নাম রাখলাম মিলাদুন নবীর, করলাম সালাতুন নবী। তাও সালাতুন নবী যে কোন সালাতুন নবী? যেই দরুদগুলা পড়লাম সবগুলা 2 নম্বর। সবগুলা কয় নম্বর? 2 নম্বর। আপনারা কবেন হুজুর দরুদের মধ্যে আবার 2 নম্বর আসেনি? আমি কম মা আছে না, তোই দরুদের মধ্যে 1 2 আছে। কি আছে? 1 2। মেশিনারি পার্টসের মধ্যে যেরকম 1 2 আছে, মেশিনারি যন্ত্রাংশের মধ্যে যেরকম 1 2 আছে, এই কাপড়ের ভিতরে যেরকম 1 2 আছে, আমার ভাইয়েরা দরুদের মধ্যেও 1 2 আছে। বলে হুজুর কিরকম 1 2? আপনি একটা মাইক্রোফোন খরিদ করার জন্য বাজারে গেছেন, দোকানদার আপনাকে একটা মাইক্রোফোন দিছে, আপনি কোন এটা আমি নেব না। কেন নিবা না? কয় এটা 2 নম্বর। কয় কেমনে বুঝলেন? কয় এটা মেড ইন চায়না। মেড ইন? কয় তাহলে আপনি কি চান? কয় মেড ইন জাপান, এটা 1 নম্বর। তো মেড ইন জাপান একটা দিছে, কয় এটার দাম তো বেশি। কয় কিরকম বেশি? কয় মেড ইন চায়না যেটা হইল মাত্র 1500 টাকা, আর মেড ইন জাপান যেটা এটা 7000 টাকা। কয় বেশি হইলে অসুবিধা নাই, 1500 টাকা যেটা এটার লাস্টিং পাওয়ার 6 মাস, আর 7000 টাকা যেটা এটার লাস্টিং পাওয়ার 10 বছর। অতএব আমি 1 নম্বর মেড ইন জাপান নেব, ওই 2 নম্বর মেড ইন চায়না নেব না। আমার ভাইরা, আপনি একটা দ্রব্য খরিদ করার ক্ষেত্রে যদি মেড ইন চায়না আর মেড ইন জাপান বাছাই করতে পারেন, 1 নম্বর আর 2 নম্বর বাছাই করতে পারেন, আমি কেন দরুদের মতো এত বড় ইবাদতের ক্ষেত্রে 1 নম্বর আর 2 নম্বর বাছাই করব না? 1 নম্বর হলো মেড ইন মদিনা, আর 2 নম্বর হলো মেড ইন আউট অফ মদিনা। মেড ইন আউট অফ মদিনা। আপনারা বলবেন হুজুর দরুদের মধ্যে আবার মেড ইন মদিনা অর্থ কি? ও ভাইয়েরা, জিনিসের মধ্যে মেড ইন চায়না অর্থ চায়নার তৈয়ারি, মেড ইন জাপান অর্থ জাপানের তৈয়ারি। দরুদের মধ্যে মেড ইন মদিনা মানে মদিনার তৈয়ারি, মেড ইন আউট অফ মদিনা মানে মদিনার বাইরের তৈয়ারি। আমার ভাইয়েরা, মেড ইন মদিনা মানে মদিনার তৈয়ারি অর্থ কি? যেই দরুদ শরীফ সরকারে দু আলম নূরে মুজাসসম শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দরুদ শরীফ যেটা পড়ছেন, নিজের জবান থেকে যেটা বাইর হইছে, নবীজি যেই দরুদ পড়ছেন, সাহাবায়ে কেরাম যেই দরুদ পড়ছেন, ওই দরুদ মেড ইন মদিনা। এই দরুদ মেড ইন। আমার ভাইরা, দোস্ত আহবাব, বালাগাল উলা বিকামালিহি, মেড ইন মুলকে সিরাজ, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তৈয়ারি, মেড ইন মুলকে সিরাজ। ইয়া নবী সালাম আলাইকা, মেড ইন ইরাক।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালায়ালে কি আরে এই ওয়ালায়ালে অর্থ কি? মেড ইন বরিশাল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মেড ইন শিকলবাহা চট্টগ্রাম। মুস্তাফা জানে রহমত মেড ইন করাচি। মেড ইন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মেড ইন মদিনা। আমার ভাইরা দোস্ত বাপ, এইটা ছাড়াও আরো মেড ইন মদিনা আছে তো, আর এইটা ছাড়া মেড ইন মদিনা নাই। আমার ভাইরা দোস্ত বাবেরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। মেড ইন মদিনা। শুধু মেড ইন মদিনা না, আমার নবীজি বলছেন এই দরুদ শরীফ যদি আমার কোনো উম্মত শুক্রবার জুমার দিন ৮০ বার পাঠ করে, আল্লাহ পাক তার জীবনের ৮০ বৎসরের গুনাহ মাফ করিয়া দিবে। কয় বৎসরের? আমার ভাইয়েরা দোস্তাবাব, এই হাদিসটা জয়ীফ হাদিস না, এইটা হাদিসে সহিহে মরফুয়ে মুত্তাসিল, কোনো সন্দেহ নাই হাদিসের সিহহাতের মধ্যে। আমার ভাইয়েরা দোস্তাবাব, রাইফেলের গুলি মিস হইতে পারে, বুলেট মিস হইতে পারে, আগামী দিনের সূর্য উঠবে কি উঠবে না, সূর্যের উদয় মিস হইতে পারে, আমার নবীজির জবান মিস হইতে পারে না। বিশ্বাস না করলে ঈমান নাই, বিশ্বাস না করলে কি নাই? मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो ईमान मुकम्मल है। রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার নবীজির জবান মিস হইতে পারে না। এই জন্য আমি বলবো, হাটহাজারির যুবক তরুণ ভাইয়েরা, যে যেখান থেকে বয়ান শুনতেছেন, জীবনে একদিন হইলেও যে কোনো শুক্রবার ৮০ বার এই দরুদ শরীফটা পাঠ করে নেবেন, ইনশাআল্লাহ সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু, জীবনের ৮০ বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহর হাবিবের জবান সত্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, সর্বসাধারণ যুবক তরুণ ভাইয়েরা, যদি মুখস্থ না পারেন, প্রয়োজনে মাদ্রাসার ছাত্র থেকে, প্রয়োজনে আলেম ওলামার থেকে, মসজিদের ইমামের থেকে বাংলা উচ্চারণে লিখে নেবেন, শুদ্ধ করি মুখস্থ করবেন। তারপরে যে কোনো এক শুক্রবারে কষ্ট করি, সবর করি, ধৈর্য ধরি ৮০ বার এই দরুদ শরীফ তেলাওয়াত করবেন, এই দরুদ শরীফ পাঠ করবেন। আমার ভাইয়েরা, আরও দরুদ শরীফ আছে না নাই মেড ইন মদিনা? ছোট্ট ছোট্ট দরুদ শরীফ, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যি, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যি। ছোট্ট হইতে পারে কিন্তু মেড ইন মদিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট হইতে পারে, মেড ইন মদিনা। আমার ভাইরা দোস্তাবাব, আমি ইনসাফের সাথে মাইকের আওয়াজ যতটুক যাইতেছে, এতটুকুর সমস্ত মুসলমান ভাইদের কাছে ইনসাফের সাথে একটু আবেদন করি, দুনিয়ার কোনো মানুষ যদি আমি ফরিদুদ্দিনের অভিযোগ করে, আমার বিরুদ্ধে অভিযোগ দে আমি নাকি নবীর দুশ্মন, আমি নাকি দরুদ শরীফ পড়ি না, এই কথাটা সত্য না মিথ্যা? আপনাদের কি মনে হয় আমি নামাজি না বেনামাজি? আমি নামাজি না বেনামাজি? নামাজি না আল্লাহর রহমতে। আমার নামাজের মধ্যে দরুদ শরীফ আছে না নাই? জি, পাবলিকের শিখাই দিছে আদা তাহিয়ার পুরা তাহিয়া, আদা তাহিয়ার পুরা তাহিয়া, তার মানে দরুদ শরীফ নামাজের মধ্যে আছে, এটা পাবলিকে না বুঝক। আমার ভাইয়েরা দোস্ত আবাব, আত্তাহিয়া তো আত্তাহিয়া, আত্তাহিয়ার মধ্যে আবার আদা পুরা আছে নাকি? আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত এটা তাশাহুদ, এটা আত্তাহিয়া। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা থেকে দ্বিতীয়বার ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত এটা দরুদ শরীফ। যেই লোকে নামাজ পড়ে সেই লোকে দরুদ পড়ে। একজন নামাজি মানুষ, তার বিরুদ্ধে যদি অভিযোগ করা হয় দরুদ পড়ে না, এই অভিযোগটা সত্য না মিথ্যা?
মিথ্যা। আমার ভাইয়েরা, এই মিথ্যা অভিযোগ যে করতেছেন আর পাবলিকেরে বুঝাইতেছেন আমি ফরিদুদ্দিন রসুলের দুশ্মন, আমি দরুদ শরীফ পড়ি না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত আমার জন্য আছে, আপনার জন্য আছে। মনে রাখিয়েন, এই অভিযোগ যদি মিথ্যা হয় তাহলে যাদেরকে বুঝাইতেছেন তাদের সামনে চোখ কেমনে দেখাবেন, মুখ কেমনে দেখাবেন, আল্লাহ পাকের দরবারে জবাব কেমনে দিবেন? আমারে বলতেছেন যে আমার তো আপত্তি নাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে এক লোক গালি দিয়েছিল। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়, ভাইজান এ দাঁড়াও, এ দাঁড়াও, এদিকে আসো। আসতে পরে কয়, তুমি যে আমারে গালি দিছ, তুমি যে আমারে গালি দিছ, একটা কথা চিন্তা করছো নি? আমার মাঝখানে আর বেহেশতের মাঝখানে একটা কঠিন ঘাটি আছে। এই ঘাটিটা আমি যদি ফাইন আনা জুস্তুহা, এই ঘাটি যদি আমি অতিক্রম করে চলে যেতে পারি, ঘাটিটা কি বলেন তো? ফুলসারাতারি। এই ঘাটিটা যদি আমি অতিক্রম করে চলে যেতে পারি, আমি, তুমি যে আমারে গালি দিছো এটা 2 পয়সাও পরোয়া করি না। তোমার এই গালি আমার কিছু আসে আর যায় না। ওয়াইন হুয়া সাদ্দাননি, আর যদি এই ঘাটি আমাকে আটকাই দেয়, আমি যদি আটকা পড়ি, এটা অতিক্রম করতে না পারি, তাহলে তুমি আমাকে যে গালি দিতেছ এর চেয়ে কঠিন গালির উপযুক্ত আমি। আমার ভাইয়ের রাজস্তাবাব আমারে কয় আমি বলে দরুদ শরীফ পড়ি না। এই চান অহংকার নাউজুবিল্লাহি মিন জালিক জানানোর জন্য বলতেছি। কথায় কথায় এসছে যে আমার মতো আমার যে সমস্ত ভাইরা হাদিস শরীফ পড়ায়, ছাত্রদেরকে হাদিস পড়ায়, ছাত্রদেরকে কি পড়ায়? সে আসিদটা পড়ায়, বুখারী শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, তিরমিজি শরীফ পড়ায়, আবু দাউদ শরীফ পড়ায়, নাসাই শরীফ পড়ায়, ইবনে মাজাহ শরীফ পড়ায়, মুয়াত্তা মালিক পড়ায়, মুয়াত্তা মুহাম্মদ পড়ায়, তাহাবি শরীফ পড়ায়, আমার ভাইরা মেশকাত শরীফ পড়ায়, যত মুহাদ্দিসিনে কেরাম হাদিস পড়ায়। আমিও আপনাদের দোয়ার বরকতে ছাত্রদের সামনে বুখারী শরীফটা একটু লইয়া ছাত্রদের সামনে বসি। আমার ভাইয়েরা, যত মুহাদ্দিসিনে কেরামেরা ছাত্রদেরকে হাদিস পড়ায়, প্রত্যেকটা হাদিসের মধ্যে কমপক্ষে একবার লেখা আছে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখেন না, শুধু কওমি মাদ্রাসায় না, সরকারি মাদ্রাসায় যে হাদিসগুলা পড়ানো হয় সেখানেও প্রত্যেক হাদিসের মধ্যে কমপক্ষে একবার লেখা আছে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব একজন মুদাররিসে হাদিস, একজন হাদিস পড়ানেওয়ালা, একজন মুহাদ্দিস দৈনিক যদি ছাত্রদেরকে 50টা হাদিস পড়ায়, 50 বার দরুদ পড়ে, 20টা যদি হাদিস পড়ায় 20 বার দরুদ পড়ে, 10টা যদি হাদিস পড়ায় 10 বার দরুদ শরীফ পড়ে, ডেলি 10 বার পড়লে মাসে 300 বার, ডেলি 20 বার পড়লে মাসে 600 বার, ডেলি 50 বার পড়লে মাসে 1500 বার, বৎসরে 18,000 বার। ও তুমি যাকে রসুলের দুশ্মন বানাইতেছ, রসুলের দুশ্মন পরিচয় দিতেছ, দরুদ শরীফ পড়ে না কইয়া, এই মানুষটার আমলনামার মধ্যে এক বৎসরে 18,000 দরুদ শরীফ জমা হয়। তোমার সারা জীবন তালাশ করলেও তো 1800 হয়তো বা পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে যখন আমলনামা খোলা হবে, তোমার আমলনামার থেকে ওই রসুলের দুশ্মন যদি বেশি পাওয়া যায়, তখন বন্ধু কি করিবেন? বন্ধু তখন কি করবেন? এই জন্য চামড়ার মুখ একটা আছে বলিয়া মুখে যা আসে তা মেহরবানি করি বলবেন না, গালিগালাজ করবেন না, কাউকে কাফের বলবেন না। আমরা তো গালিগালাজ করি না, আমাদের নবী আমাদেরকে গালি দেওয়া শিক্ষা দেয় নাই। গালি দেওয়া তো আবু জাহেলের স্বভাব, গালি শুনিয়া সবর করা নবীজির সুন্নাত। আল্লাহু আকবার। ও ভাই, দরুদ শরীফ আমরা পড়ি কি পড়ি না? নামাজের মধ্যে পড়ি তো, হাদিসের ক্লাসে পড়ি তো, এইটা ছাড়াও পড়ি আল্লাহর রহমতে। আমাদের পীর সাহেব হুজুরেরা আমাদেরকে সবক দিয়েছেন আসর থেকে মাগরিব পর্যন্ত 500 বার কমের মধ্যে দরুদ শরীফ পড়ার জন্য। এই জন্য আসরের পরে আমরা দরুদ শরীফ পড়ি, শুক্রবারে ওই 80 বার দরুদ শরীফ পড়ি, গাড়ির সিটের মধ্যে বসে বসে দরুদ শরীফ পড়ি। আমার ভাইরা, মেড ইন মদিনা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহুয যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। কি সুন্দর সুন্দর দরুদ শরীফ, মেড ইন মদিনা। শিং মাছ চিনেননি? শিং মাছ, জি। কাঁচকলা চিনেননি? কাঁচকলা, কলা, কলা, কাঁচা কলা। এই শীতের দিনে ওই চট্টগ্রামওয়ালারা, বাইরের ছাত্ররা একটু কম বুঝবেন, ছুরি শুটকি একটা আছে, ছুরি শুটকি লম্বা লম্বা। এই ছুরি শুটকি দিয়া, দেশি শিং মাছ দিয়া, কাঁচা কলা দিয়া, তাজা ধনিয়া পাতা দিয়া
তরকারি বানাইলে ইস কি যে মজা হয়। জি, আপনারা কোনো সময় খাইছেন কিনা আমি জানি না। এখন আপনাকে যদি কোনো কেউ দাওয়াত করে, এই তরকারিটা যদি রান্ধি আপনার সামনে দিয়ে রান্না করি, সেই সাথে যদি একটু কাঁচামরিচ আর আলুর ভর্তাও দে, আপনি এই দেশি শিং মাছের তরকারিটার দিকে না তাকাইয়া যদি এক বল ভাত শুধু ডাউল দিয়া আর কাঁচামরিচের ভর্তা দিয়া খাইয়া উঠেন, তাহলে কি আমি বুঝবো না যে আপনার জিহ্বার রুচি ঠিক নাই? আপনার জিহ্বার কি নাই? রুচি ঠিক নাই। ও ভাইয়েরা দুস্তাবাব, এত সুন্দর সুন্দর তরকারি থাকতে শুধু ডাউল আর কাঁচামরিচের ভর্তা দিয়া আপনি ভাত খাইয়া উঠবেন কেন? এত সুন্দর সুন্দর দরুদ শরীফ থাকতে ওই দুনিয়ার বুলে ভর্তি কতগুলা তো আছে দরুদি না, বালাগালুলা তো দরুদি না, এটা তো নাতে রসুল আর দরুদের আদেশ। এখন সেইটারে দরুদ মনে করি, মাঝখানে মাঝখানে শেয়ার কতগুলা ফড়ি 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 এই বালাগালুলারে রিপিট করি ফড়ে। একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত পাওয়া যায়, বালাগালুলা একবার পড়লে আধা রহমত পাওয়া যাবে, কোনো কিতাবে আছে? এই যে আমি পড়লাম, এটার দ্বারা আপনারা কি বুঝলেন? শেয়ার আমি জানিনি না জানি। জি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে ওই 2008 সালের না 9 সালের ইউসুফ জুলেখার বয়ান একটা আছে না, এইখানের এইটা শুনলেই তো বোঝা যায় শেয়ার আমার পেটের ভিতরে আল্লাহর রহমতে কতগুলো আছে। এশার নামাজ পড়ে শুরু করলে ফরিদুদ্দিনের শেয়ার পড়া ফজর পর্যন্ত পড়তে পারে। একেবারে এমন মিলাদ পড়তে পারবো আমি, সারা রাত ব্যাপী মিলাদ। কিন্তু 2 নম্বর যে এই জন্য পড়ি না, 2 নম্বর যে এই জন্য কি পড়ি না, ওই মেড ইন আউট অফ মদিনা, মেড ইন মদিনা আছে তো, মেড ইন মদিনা থাকতে মেড ইন আউট অফ মদিনার দরকার কি আমার ভাইয়েরা দোস্ত? আপনারা যদি বসেন তাহলে আলোচনা হবে ইনশাল্লাহ, আমি তৈরি আছি। আরেকটা বেজাল ভাঙ্গি দিই, আরেকটা বেজাল কি করে দিই, ভাঙ্গি দিই। রবিউল আউয়াল হিসাবে আমাদের দেশে একটা ঝগড়া আছে, আমাদের নবী নূর না মাটি? বেজাল একটা আছে না নাই? আমার ভাইয়েরা দোস্ত আবাব, আমি একেবারে নিরপেক্ষ আলোচনা করি। আমরা কিছু আছি খালি মাটি আর মাটি কই, নূর মানি না। আর আমার বন্ধুরা কিছু আছে মাটির কথা শুনলে ওনাদের গায়ে জ্বালা পোড়া করে, খালি নূর কয়, খালি কি কয়, নূর কয়। এখন আমার প্রশ্ন হলো, মুসলমান ভাইয়েরা, আপনারা 2 দল হইয়া যে ঝগড়া করেন নবী নূর না মাটি লইয়া, আমার আপনাদের প্রতি প্রশ্ন, আপনাদের প্রতি জিজ্ঞাসা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 2টা জিনিস ছিল, একটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু মোবারক, আর একটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক। আপনারা কোনটা নিয়ে ঝগড়া করেন আমারে বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু মোবারক যে নূর, এর মধ্যে কোনো ওলামায়ে দেওবন্দের দ্বিমত নাই, কোনো ওলামায়ে দেওবন্দের কি নাই? দ্বিমত নাই। হোক হাদিস হোক মাকুলা, হ্যাঁ, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আয় রুহি, আয় রুহি। আমার ভাইরা দুস্তাবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু মোবারকটা নূর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু মোবারকটা কি? নূর। এতে সমস্ত দেওবন্দি ওলামায়ে কেরামেরা একমত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকটা মাটি, শরীর মোবারকটা কি? মাটি। কিন্তু কোন সে মাটি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক যে মাটির তৈয়ারি, সেই মাটি সমদ আলী, রহমত আলী, সেরু মিয়ার, রজমিয়া যে বানাইছে সেই মাটি না। ওই মাটি কোন মাটি? আমার ভাইরা দোস্ত আবাব, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীতে মানুষ বানানোর ইচ্ছা করছেন, এরাদা করছেন, তখন মানুষকে রাখবেন কোথায়? গোটা পৃথিবী পানির দ্বারা ভর্তি ছিল। ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশও ছিল পানির উপর। এই জন্য মানুষকে বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য মাটি তৈরি করবেন, তো জিব্রাইলকে দিয়া পরিমাপ করাইয়া গোটা পৃথিবীর
মাঝখানের জায়গায় আল্লাহ পাক মাটি বানানোর সূচনা করছেন। একটু সামান্য এক টুকরা মাটি তৈরি করছেন। এই টুকরা মাটিকে পানির মধ্যে ঢেউ সৃষ্টি করিয়া ঢেউ দিয়া ধাক্কা দেওয়াইয়া মাটি এটাকে ফাটি দুই ভাগ করছেন। এক ভাগ মাটি যেখানে তৈরি করছেন সেখানে আল্লাহ পাক জমাইয়া দিছে, সেটা আর কোনো দিকে নড়ে চড়ে না। আর এক ভাগ মাটি আর একটা পানির ঢেউ দিয়া ধাক্কা দিয়া মদিনা শরীফ নিয়ে রাখছেন। কোথায় নিয়ে রাখছেন? মদিনা শরীফ নিয়ে রাখছেন। কেন মদিনা শরীফ নিয়ে রাখছেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। সংক্ষেপ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে বানানোর সময় তার মায়ের পেটের মধ্যে তার কবরের মাটি জিব্রাইলের মাধ্যমে মিশ্রিত করে দেয়। যেই কবরের মাটি দিয়া তাকে বানানো হয় সেই কবরের মধ্যেই তার দাফন হবে, অন্য জায়গায় দাফন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক সিলেক্টেড। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি এবং আমার আবু বকর এবং আমার উমর, আমরা তিনজন এক মাটির তৈয়ারি। তোমরা দেখবা আমরা তিনজন এক জায়গায় দাফন হব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করছেন। পরবর্তীতে হইছে কিনা হাজী সাহেবেরা বলেন না। রওজায়ে আকদাসের মধ্যে এখন কবর কয়টা? তিনটা। একটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর একটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর, আর একটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর। এই তিনজনের কবর যে এক জায়গায় হবে এটা তো নবীজি আগেই বলে গেছেন, ওয়া আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। আমার ভাইরা, দোস্ত আহবাব, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি দুই ভাগ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এক ভাগ মাটি যেখানে সৃষ্টি করছেন সেখানে জমাইয়া রাখছেন, আর এক ভাগকে মদিনা শরীফ নিয়ে রাখছেন, যেটা পৃথিবীর মাঝখান পয়েন্টে জমাইয়া দিছেন মাটিটাকে। এই মাটি দিয়ে আল্লাহ পাক তিনটা কাজ করছেন। এক নম্বর কাজ করছেন, এই মাটির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর বানাইছেন। এই ঘরটা এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমার ভাইয়েরা, এই ঘরটা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির উপরে নির্মিত। এই ঘরটা সর্বপ্রথম আল্লাহ পাক বানাইছেন আল্লাহ পাকের ফেরেশতাদেরকে দিয়া। ফেরেশতাদের নির্মাণ এই ঘরের সর্বপ্রথম নির্মাণ। হযরত আদম আলাইহিস সালামের নির্মাণ এই ঘরের দ্বিতীয় নির্মাণ। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরত শীসা আলাইহিস সালামের নির্মাণ এই ঘরের তৃতীয় নির্মাণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণ এই ঘরের চতুর্থ নির্মাণ। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নির্মাণ এই ঘরের নবম নির্মাণ। হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণ এই ঘরের দশম নির্মাণ। বানা বাইতা রব্বিল আরশি আশরুন মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু ফাশিসুন ফাইব্রাহিমু সুম্মা আমালিকু কুসাইয়ুন কুরাইশুন ওয়া ক্বাবলা হাযাইন জুরহুমু ওয়া আবদুল ইলাহি ইবনে জুবাইর বানা কাযা বানাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির উপর নির্মিত এই খানায়ে কাবা। এই খানায়ে কাবার নিচের মাটি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস তৈরি করছেন। এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মাটি দিয়া, খানায়ে কাবার নিচের মাটি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদা আমেনার গর্ভের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক তৈরি করেছে। আমার ভাইরা, দোস্ত আহবাব, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক মাটির, কিন্তু সেই মাটির দাম, আল্লাহু আকবার, সেই মাটির দাম তো অনেকে বলছেন জান্নাতের মাটির থেকেও দামি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, অতএব কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এই কথাও ঠিক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এই কথাও ঠিক। আমি আপনাদেরকে একটু বলবো যে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকটা মাটি হওয়ার পরেও আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম হইতে পারেন, নূরে মুজাসসাম হইতে পারেন। মাটি হইয়াও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম হইতে পারে। আমি বিভিন্ন মাহফিলের মধ্যে এটা প্রত্যক্ষ দেখাই। কারো কাছে টর্চ লাইট আছে? টর্চ লাইট নাই কারো কাছে? একটা টর্চ লাইট দিব কেমনে, লমু কেমনে?
এই বেশি ছোট না, আরেকখানা বড় হইলে হইতো। আইয়া এটা ঠিক আছে। এই দেখেন, আমার হাতের তালুর ফিট, এটা মাটির কালার না, এটা কিসের কালার? এখন দেখেন তো, লাল দেখা যায়নি? দেখা যায়নি লাল? জি, তাহলে বোঝা গেল ভিতরের সাইডে যদি বাতি জ্বলে শরীরের বাহিরে দিয়ে লাল দেখা যায়। এখন বলেন এই লাইটগুলা নিবাইলে এইটার মধ্যে ব্যাটারি যদি আরো বেশি হয়, বলের ভোল্টেজ যদি আরো বেশি হয়, তাহলে এইখান দিয়ে মারলেও তো এইখান দিয়ে লাল দেখা যাবে, ঠিক না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক যেটা ছিল, এটা তো কোটি কোটি পাওয়ারের বাল্বের মতো একটা বাতি। এই কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের সমস্ত অংশ 24 ঘন্টা ঝলমল ঝলমল করত। এমনকি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফের মধ্যে বলেন, আমরা নবীর সাহাবীগণ 14 তারিখের পূর্ণিমার রাত্রে একবার আকাশের চাঁদের দিকে তাকাইতাম, আর একবার নবীজির চেহারার দিকে তাকাইতাম। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াউ মিনাল কমার ফি লাইলাতিল বদর আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খোদার কসম করে বলতেছি, আমার নবীজির চেহারা 14 তারিখের চাঁদের থেকে কোটি গুণ বেশি সুন্দর। আমার ভাইরা, দোস্ত আহবাব, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত আছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত আছে, নবীর স্ত্রীগণ বলেন, হে দুনিয়ার মানুষ, আমরা নবী পত্নীগণের ঘরে অনেক রাত্রে বাতি জ্বালানোর জন্য তৈলের ব্যবস্থা থাকতো না। এই অন্ধকার যাপিত রাত্রের মধ্যে যদি আমাদের কখনো সেলাই কাজ করার প্রয়োজন হইতো, আমরা সুইচ এবং সুতা নিয়ে নবীজির চেহারার সামনে চলে যেতাম। আল্লাহর হাবিবের চেহারার আলোর মধ্যে বসিয়া অন্ধকার রাত্রে সুইচের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতাম, আর নবীজির চেহারার সামনে বসিয়া সেলাই কাজটা শেষ করে নিয়ে আসতাম। जमाले हुस्न यूसुफ पर फकत आशक जुलेखा थी, तुम्हारे रोए रोशन पर फैदा सारी खुदाई है, ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरे तालिब दीदार बनाया। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক অন্ধকার রাত্রে লাইটের মতো জ্বলতো। কিসের কারণে? ওই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোটি কোটি পাওয়ারের বাল্বের মতো লাইট প্রজ্বলিত ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক, এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈয়ারি হইয়াও নূরে মুজাসসাম হইতে পারে, অর্থাৎ সশরীর আলোকিত, সশরীরে আলোকিত। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই মনোযোগ আছেনি? আমাদের দেশে রুটি বানায় না, রুটি, এই রুটি বানায় যে, রুটি বানানোর জন্য খামির বানায় না, খামির, এই খামিরটা আটার না পানির? হ্যাঁ, আটাও আছে, পানিও আছে, আটাও আছে, পানিও আছে। এখন আপনি যদি কোন হুজুর পানি নাই, পানি নাই, পানি থাকলে পানি দেখা যাইতো, পানি থাকলে পানি চিপলে বাইর হইতো, যখন পানি দেখা যায় না, যখন পানি চিপলে বাইর হয় না, তাহলে পানি নাই। আমার ভাইয়েরা, আমি বলবো পানি আছে, পানি ছাড়া আটা কোনোদিন খামিরে পরিণত হয় না। যদিও পানি চিপলে বাইর হয় না, যদিও পানি নিষ্কাশিত হয় না, যদিও পানি চোখে দেখা যায় না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর যে, এই কথাও ঠিক। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি যে, এই কথাও ঠিক। আমার মতো কিছু ফেট্টা মোল্লা এলেম কালাম না থাকার কারণে ফিনিশিং তো দিতে জানে না। খালি সর্বসাধারণ মুসলমান যাদের কাছে এলেম নাই, উনাদেরকে ঝগড়া লাগাইয়া দিতে জানে, মালের খাতিরে, মাল কামানির জন্য। হায়তাবাহি, এই হায়তাবাহি দিন কি ইন তিন সে, হায়তাবাহি দিন কি ইন তিন সে, মীর জালেম পীর জাহেল আলেমে বদ্দীন সে, মীর জালেম
পীর জাহেল আলেমে বদ্দিন সে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিন গোষ্ঠী ধর্মটারে ধ্বংস করে দিল। তিন গোষ্ঠী, এক গোষ্ঠী হলো জালেম শাসক, আরেক গোষ্ঠী হলো পীরে জাহেল মূর্খ পীর, আরেক গোষ্ঠী হলো এই বদ্দিন দুনিয়াদার মোল্লা। है तबाही दीन की इन तीन से, है तबाही दीन की इन तीन से, मीर जालिम पीर जाहिल आलमे बद्दीन से। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ও ভাইরা দোস্ত আহবাব, এই জন্য আমি বলি, ও ভাই, এই মোল্লা জুয়ুন রহমতুল্লাহ আলাইহি একজন আইসা কয়, হুজুর আপনার স্ত্রী বিধবা হইয়া গেছে। তো হুজুর বসে বসে কান্দে। সাগরিদ একটা আসি, কয় হুজুর কান্দেন কেন? কয় আমার বিবি নাকি বিধবা হইয়া গেছে। কয় হুজুর এটা কি করলেন? বিবি বিধবা হয় স্বামী মারা গেলে, আপনি অলরেডি এখনো জিন্দা থাকতে আপনার বিবি বিধবা কেমনে হইল? কয় এটাও তো কথা ঠিক, এটাও তো কথা ঠিক। ও মুসলমান ভাইয়েরা, শুধু এইরকম বিশ্বাস করিয়েন না। এই অন্ধবিশ্বাস, আরেকজনে বলবি আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, আপনি জিন্দা মানুষ এটা বিশ্বাস করবেন, এমন করিয়েন না। একটু পরীক্ষা নিরীক্ষা করিয়েন। যাকে মানবেন, যাকে অনুসরণ করবেন, যার পদাঙ্ক অনুকরণ করবেন, তার সাথে একটু খাতিল করেন। দোনো দিকের আলেমদের সাথে খাতিল করেন, একটু পরীক্ষা করেন, উঠা বসা করেন, একসাথে চা খান, একসাথে নাস্তা করেন। হুজুর মাইকের মধ্যে লম্বা লম্বা ভাষণ যে দেয়, এই হুজুর বাড়িতে থাকি কি করে, ঘরে থাকি কি করে, বাইরের কথায় আর ঘরের কথায়, বাইরের কথায় আর ঘরের কাজে মিল আছে কিনা, সুন্নত মতো চলেনি, সুন্নত মতো খায়নি, সুন্নত মতো ঘুমায়নি, সুন্নত মতো পায়খানা পেশাব করেনি, সুন্নত মতো ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখায়নি, নাকি মাইকের মধ্যে সালটা বক্তৃতা দিয়া মেয়েরা, হুজুরের মেয়েরা বফ কাটিং চুল রাখে আর স্কার্ট পরিধান করে, একটা ছেলে মেয়েও নামাজ পড়ে না। এমন লোককে সুন্নিদের ইমাম হিসাবে গ্রহণ করা যাবে না। अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं ज़हर हलाहल को कभी कह न सका कम, वल अस्र इन्नल इंसान लफी खुस्र इल्ला अल्लज़ीना आमनू व अमिलुस सालिहाति व तवासौ बिल हक़्क़ि व तवासौ बिस सब्र। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআন শরীফের মধ্যে জায়গায় 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 শপথ করছেন কোনো গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য, কোনো গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার জন্য, কোনো গুরুত্বপূর্ণ আদেশ দেওয়ার প্রয়োজন হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বস্তুগুলার কসম করিয়া সংবাদ দিয়েছেন, গুরুত্বপূর্ণ বস্তুগুলার শপথ করিয়া হুকুম দিছেন। ঠিক এই সূরার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শপথ করতেছেন, গুরুত্বপূর্ণ একটা সংবাদ দেওয়ার আগে ওয়াল আসর, আসরের কসম। ও বেরা দোস্ত আহবাব, এটা তো পুরান কথা। আপনারা তালিবে ইলম ভাইরা, আসরের তাফসীর কি? কেউ কয় আসর মানি এক যুগ, 12 বছরে এক যুগ, যেটা আসর মানি দহর। আর কেউ কয় আসর মানি সাআতুম মিনাজ জামান, জমানার একটা অংশ, ছোট্ট একটা সময়। কেউ কয় আসর মানি আল ওয়াক্তু বাদা জাওয়াল মিনাল ইয়াউম, দিনের শেষ ভাগ সূর্য পশ্চিম দিকে ধাবিত হওয়ার পর থেকে ইলা গুরুবিশ শামস, সূর্য ডুবা পর্যন্ত, এটার নাম আসর। আর কেউ বলে এখানে আসরের থেকে আল্লাহ পাকের উদ্দেশ্য সালাতুল আসর। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, যেটাই হোক বহার সুরতে আল্লাহ পাক গুরুত্ব বুঝাইতেছেন। যদি সময় হয় তাহলে সময়ের গুরুত্ব বোঝানো উদ্দেশ্য, হে দুনিয়ার মানুষ যাই কিছু করো সময় নষ্ট করিও না, সময়কে কাজে লাগাও। আর যদি আসরের নামাজ হয় তাহলে হে দুনিয়ার মানুষ, আসরের টাইমটা মানুষের ব্যস্ততার সময়, ব্যবসা বাণিজ্যের সময়, কাজকর্মের সময়, সেই বিদায় আসরের নামাজটা মানুষের বেশি নষ্ট হয়। খবরদার, এই আসরের নামাজ সালাতুল উস্তা, এই আসরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ, এইটাকে যত ব্যস্ততা হোক না কেন আসরের নামাজকে কাজা করিও না, এটা বোঝানো উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম করার পর এখন কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, তালেবে ইলম ভাইরা, আমার তালেবে ইলম ভাইরা ভালো বুঝে। ও ভাইরা দোস্ত আহবাব, আপনাদেরকে আমি কেমনে বুঝাবো? আলিফ লাম নামে একটা হরফ আছে, আলিফ লাম, এটাকে হরফে তারিফ বলা হয়।
এটা আরবি ভাষার মধ্যে 4 অর্থে ব্যবহার হয়। জিনসি ইস্তিগরাকি, আহদে খারিজি, আহদে জানি। এখানে ইন্নাল ইনসানের মধ্যে যে আলিফ লাম আছে এটা আলিফ লাম ইস্তিগরাকি, অর্থাৎ একটা মানুষও এই হুকুমের বাহিরে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যত মানুষ আছে আলেম বে আলেম নির্বিশেষে, ইমানদার বে ইমান নির্বিশেষে, আমলওয়ালা বে আমলওয়ালা নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই 2 প্রকারের মানুষ ক্ষতিগ্রস্ত নয়, যাদের মধ্যে ঈমান আছে এবং নেক আমল আছে। মনোযোগ আছে নি? জি, একটা নতুন তাফসীর করি তালেবে আলম ভাইদের জন্য। 2 প্রকারের মানুষ ক্ষতিগ্রস্ত না, যাদের কাছে ঈমান আছে এবং আমলে সালেহ আছে। ঈমান আর আমলে সালেহের এখানে অর্থ কি? এখানে ঈমান আর আমলে সালেহের অর্থ হলো ওই মানুষগুলা ক্ষতিগ্রস্ত না যাদের কলব ইসলাহ হয়েছে, যাদের কলব আমরাজে কলবিয়ত থেকে পবিত্র করতে পারছে, তারা ক্ষতিগ্রস্ত না। আর আমলে সালেহের থেকে মুরাদ যারা আযায়ে জাহেরাকে ইসলাহ করতে পারছে। আযায়ে জাহেরা আল্লাহ পাকের মাসিয়তের মধ্যে ব্যবহার হয় না, বিশেষ করে আযায়ে সালাসা আল লিসান ওয়াল কলব ওয়াস সাতর। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, 1 নম্বর জিহ্বা, 2 নম্বর কলব, 3 নম্বর লজ্জাস্থান। এই 3টা আযায়ে জাহেরাকে যদি কেউ দুরস্ত করতে পারে, ইসলাহ করতে পারে, যদি কেউ ঠিক করতে পারে, তাহলে ওই মানুষটা কমপ্লিট বিশুদ্ধ হয়ে যায়। এই মানুষটা আমলে সালেহ ওয়ালা হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে না যারা পরস্পরকে হকের দিকে ডাকে, হকের দিকে ডাকে, হকের জন্য বুঝায়, হকের জন্য উপদেশ দেয়, হকের জন্য ওসিয়ত করে। আমার ভাইরা, হক কি? হক হইল ঈমান। হক হইল কি? ঈমান। ওই ইল্লাল্লাযীনা আমানুর সাথে লপ্পনসর মুরাত্তব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার ভাইরা দোস্ত আহবাব, যেই মানুষগুলা নেক আমল করবে, নেক আমল করতে কষ্ট না থাকলেও কষ্ট লাগে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কতগুলা মানুষ আছে, এদেরকে যদি আপনি বলেন 2 ঘন্টা মাটি কাটবা না জোহরের নামাজ পড়বা, বলবে 2 ঘন্টা মাটি কাটবো, তারপরেও জোহরের নামাজ পড়বো না। জোহরের নামাজ তাদের কাছে এত কষ্টের, জোহরের নামাজ তাদের কাছে এত ভারী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নেক আমল করনেওয়ালারা, যদি তোমরা নেক আমল করতে চাও তো তোমাদেরকে একটু সবর করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। ইবাদতের মধ্যে যে কষ্ট ভাব লাগে, এটার উপরে সবর যদি করতে না পারো তাহলে নেক আমল তোমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم احفظ الإسلام والمسلمين في العالم كله. اللهم انصر الإسلام والمسلمين في العالم كله. اللهم أيد الإسلام والمسلمين في العالم كله، لا سيما مسلمي برما. يا الله اللهم احفظهم وانصرهم وأيدهم بنصرتك يا أرحم الراحمين. اللهم إنا نجعلك في نحور الأعداء والجبابرة. اللهم إنا نجعلك في نحور اليهود والهنود والمشركين والنصارى. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. يا الله يا أرحم الراحمين. يا الله এত বড় জলসা আমারে সবের ফরজি রেখেছে। আল্লাহ আমি তো না খান্দা নালায় গুনাহগার, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গান্দা ফোঁসা। ইয়া আল্লাহ আমার কারণে এত বড় জলসাকে কবুলিয়তের থেকে মাহরুম করিয়েন না। ইয়া আল্লাহ
ইয়া আল্লাহ যত নাখান্দা নাপাক হই না ইয়া আল্লাহ আপনি তো পাক করে দিতে পারেন, আপনি তো লায়েক বানিয়ে দিতে পারেন। আল্লাহুম্মা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক ইয়া আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমান, ইয়া আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমান, ইয়া আল্লাহ 3 দিনের মাহফিলকে কবুল ফরমান। আজকে দ্বিতীয় দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে ভুল ত্রুটিগুলা মাফ করে দেন, সহিহ কথাগুলাকে হেদায়েতের উসিলা বানাই দেন, নাজাতের জরিয়া বানাই দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিলের যারা আয়োজন করেছেন টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, সকলের সব ধরনের মেহনত কোরবানি দান সদকা খয়রাতকে কবুল ফরমান। আল্লাহ এই উসিলায় উনাদের দুনিয়া আখিরাত ভালো করে দেন। ইয়া আল্লাহ দুনিয়া আখিরাত আলা বালা করে দেন। ইয়া আল্লাহ খাস করি আলামিন সংস্থার সকল সদস্যদেরকে ইয়া আল্লাহ আপনি জিসমানি রুহানি, ইয়া আল্লাহ জিসমানি রুহানি ভাবে ইয়া আল্লাহ কওয়াত দান করেন, সবাইকে হায়াতে তৈয়বা দান করেন, মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমত করার জন্য তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের মুরব্বিয়ানে কেরাম যিনারা জিন্দা আছেন আল্লাহ সেহত ও আফিয়ত দান করেন। ইয়া আল্লাহ খুসুসান হাটাজারি হজরত মোহতরম সাহেব হুজুরকে সেহত ও আফিয়ত দান করেন। আল্লাহ হুজুরের ছায়া দীর্ঘদিন আমাদের মাথার উপরে দরাজ করে দেন। আল্লাহ আল্লাহ উম্মতের খাতিরে হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ হুজুরের হায়াত ভিক্ষা চাইতেছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ দুনিয়া এতিম হইয়া যাবে, দেশ এতিম হইয়া যাবে। ইয়া আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, আল্লাহ মাওলানা জুনায়েদ বাবু নগরী সাহেব দামত বারকাতুহুমকে সেহত ও আফিয়ত দান করেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ আরো যত মুরব্বিয়ানে কেরামরা আছেন সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ আমার উস্তাদ লালপুরের মুফতি সাহেব হুজুরের আল্লাহ সেহত ও আফিয়ত দান করেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ আমাদের সমস্ত মুরব্বিয়ানে কেরামের দরজাত বুলন্দ করে দেন। ইয়া আল্লাহ মকবরায়ে হাবিবিয়ার মধ্যে যে সমস্ত বুজুর্গানে দিন শুইয়া আছেন আল্লাহ ওনাদের দরজাত বুলন্দ করে দেন। আল্লাহ ওনাদের রুহানি ফয়ুজাত এই মাহফিলের উপরে জারি করে দেন। আল্লাহ ওনাদের রুহানি ফয়ুজাতের দ্বারা আমরা সকলকে মালামাল করে দেন। ইয়া আল্লাহ হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ করে দেন। আমার শেখ হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন मुझे इमा बजा है शेख आलम सुल्तान अहमद वली बासखा दे, मुझे अरफा बजा है मुर्शद ज़मीरुद्दीन इमाम आरफा दे, बहक मुक़तदाए मुक़तदाया अज़ीज़ुल हक़ इमाम पेशवाया। ইয়া আল্লাহ বুজুর্গানে দিনকে সাগর দান করেছিলেন, আমাদেরকে একটা একটা ফুটা হইলেও আপনার মারফতের মহব্বতের দৌলত দেন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মওত পর্যন্ত আমাদেরকে কোরআন হাদিসের সাথে লাগাই রাখেন। ইয়া আল্লাহ তালেবে ইলমদের পায়খানা পেশাব সাফ করার জন্য হইলেও লাগাই রাখেন। ইয়া আল্লাহ, আল্লাহ গুনার কারণে বাদ দিয়া দিয়েন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আখেরি দরখাস্ত মাওলাই করিম, মাথার চুল সাদা হয়েছে, মুখের দাড়ি সাদা হয়েছে, যৌবন পার হইয়া গেছে। আল্লাহ সঙ্গী সাথী বন্ধু বান্ধবদের চলে যাওয়া শুরু হয়েছে। আল্লাহ কোন সময় কোন অবস্থায় ডাক পড়ে জানি না। আল্লাহ, এ আল্লাহ আপনার কাছে ইজ্জতের মওত ভিক্ষা চাইতেছি। আল্লাহ, ইয়া আল্লাহ এতগুলা তালেবে ইলম ভাইদের সাথে হাত উঠাইছি। আল্লাহ, আল্লাহ উনাদের উসিলায় দোয়া কবুল করেন। ইয়া আল্লাহ, আল্লাহ বেইজ্জতির মওতের থেকে পানা দেন। ইয়া আল্লাহ, আল্লাহ দুনিয়ায় গরিব ইয়া আল্লাহ রাস্তাঘাটে শিয়াল কুকুরের মতো মৃত্যু দিয়ে আল্লাহ, শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে মওত দিয়ে নাই। আল্লাহ, আল্লাহ বেইজ্জতির মওতের থেকে পানা চাইতেছি। আল্লাহ, আল্লাহ বেঈমান করে দুনিয়ার থেকে নিয়েন না। আল্লাহ, আল্লাহ মরণের সময় মুখে কালিমা তাইয়্যিবা জারি করে দিয়ে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিলে, আমাদেরকে শাস্তি দিলে আপনার কোনো লাভ হবে না। আল্লাহ,
আল্লাহ আমাদেরকে মাফ করে দিলে আপনার রহমতের সাগরে কমি হবে না। ইয়া আল্লাহ, আমার কতগুলা ভাই এতক্ষণ রাত পর্যন্ত এখানে বসে রয়েছেন আল্লাহ, এখানে তো কেউ খাওয়ার জন্য আসে নাই, টাকা পয়সা পাওয়ার জন্য আসে নাই আল্লাহ, খালি খালি হাত আপনার শাহী দরবারে উঠিয়ে রাখছেন আল্লাহ। আমাদের হাতগুলা খালি ফেরত দিয়েন না, আপনার রহমত ভিক্ষা দেন ইয়া আল্লাহ। আল্লাহ মাগফিরাত ভিক্ষা দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, কতগুলা মানুষে মহব্বত করে, খেদমত করে আল্লাহ, তাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। ইয়া আল্লাহ, দয়া করে মেহরবানি করি আপনার গায়েবের খজিনাত থেকে ওনাদেরকে জাযায়ে খায়ের দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, মায়ানমারের মুসলমানদেরকে সাহারা দান করেন ইয়া আল্লাহ। আল্লাহ, আপনার প্রশস্ত দুনিয়ার মধ্যে এদের জন্য জায়গা সংকীর্ণ হইয়া রয়েছে আল্লাহ। আল্লাহ, তাদের কোনো দিকে যাওয়ার জায়গা নাই আল্লাহ। যেদিকে যায় মুসলমান গুলারে ধরে ধরে মারতেছে আল্লাহ। ইয়া আল্লাহ, পশুর মতো নির্যাতন করতেছে আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি তাদেরকে সাহারা দান করেন ইয়া আল্লাহ। আল্লাহ, মায়ানমারের মুসলমানদের গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ, তাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ। আল্লাহ, এই জালেম বুদ্ধদেরকে আপনি হেদায়েত নসিব করেন আল্লাহ। তাদের কপালে যদি হেদায়েত না থাকে আপনার কুদরতের হাতে সারখার করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায় হাটহাজারী বাজারের উপরে রহমত নাযিল ফরমান ইয়া আল্লাহ। হাটহাজারী বাজারের উপরে রহমত নাযিল ফরমান। সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে নামাজি বানাইয়া দেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানাইয়া দেন ইয়া আল্লাহ। সুদের ব্যবসার থেকে ইয়া আল্লাহ, নাজায়েজ ব্যবসার থেকে, গান বাজনার থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই এলাকার সমস্ত যুবক তরুণদেরকে নামাজি বানাইয়া দেন। সমস্ত যুবক তরুণদেরকে আল্লাহ আপনার নাফরমানির থেকে ফিরাইয়া রাখেন, হেফাজত করেন। পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা মাইকের আওয়াজের সাথে বয়ান শুনতেছেন, দোয়ায় শরীক হতেছেন আল্লাহ, সমস্ত মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। সমস্ত মা বোনদের মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন। সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দানশী বানাইয়া দেন। আয় আল্লাহ, আপনার হাবিবের উসিলা দোয়া কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআ ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহি। তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল কিযবি ওয়াল গীবাতি ওয়াল বিদআতি ওয়ান নামিমা ওয়াল ফাওয়াহিশি ওয়াল বুহতান ওয়াল মাআসি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহু খায়র।